সেজদায় দিয়েছি, আল্লাহর কুদরতি পায়ে লাগায় দিয়া বলেছি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, সামিআল্লাহু লিমান রব্বানা। কতবার বলেছি রবের নাম যখন দোয়া করেছি। বিশ্বনবী বলছেন আমার বাবা আদম যখন ভুল করলেন, আদম আলাইহিস সালাম ভুল করে যখন বললেন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। আবার বলছে আবার আল্লাহ রবের দোয়াটা কোরআনই বেশি। আল্লাহ বলছেন দোয়া করো, তোমার বাপ মা যখন মরে যাবে আমার কাছে নামাজ পড়ে দোয়া কর রব্বির হামহুমা। পড়েন না? পড়েন, এখানে তো কবরস্থান পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি কতবার পড়েছি রব, যখন পড়তে গিয়েছি কোরআন শরীফ খুলে পড়েছি রব্বি জিদনি, আল্লাহ আমার ইলম বৃদ্ধি করে দাও। কতবার পড়েছি আমার রবের কথা কেন জিজ্ঞেস করছিস? আল্লাহু আকবার বলে। বুখারী শরীফে এসেছেন কোন দিনদার ব্যক্তিকে যখন বলা হবে, মুমিন বান্দাকে যখন বলা হবে তোমার রব্বুকা, তোমার রবকে, বুখারী শরীফে একটা কথা এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনদের কবরে আল্লাহ পাক আসরের ওয়াক্ত বানায় দিবে। বেলা ডুবে যাচ্ছে, মুমিন ব্যক্তি মুনকির নাকির কি জিজ্ঞেস করবে, মুনকির নাকির তোমরা কারা? আমার তো আসরের সময় চলে গেল, এক বান্দা পানি আমারে দাও, আমি তাড়াতাড়ি করে আমার রবের হুকুমটা পালন করি। ফেরেশতা চলে যাবে, আল্লাহ বলবেন খবরদার ওই বান্দার কবরে আর যাস না, ওই বান্দার পক্ষ থেকে আমি আল্লাহ নিজেই জবাব দিয়া দিব। আল্লাহু আকবার বলেন। এবার বলা হবে মা দিনুকা, তোমার দিন কি? আমাদের দিনের নাম কি? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ বলছে আমার দিন, আমার দেওয়া জীবন ব্যবস্থা অন্যটা গ্রহণ করো। দিন মানে হলো জীবন ব্যবস্থা। কবরে যেই প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার দিন কি? দিন মানে হলো জীবন ব্যবস্থা, আর জীবন ব্যবস্থার চূড়ান্ত উত্তর হলো, প্রশ্ন হলো, জীবন ব্যবস্থার চূড়ান্ত অর্থ হলো কোরআনে কারীম। দিনের চূড়ান্ত অর্থের নাম কি? কোরআন। তোমার দিনের নাম কি? তুমি কোন দল করছো? আল্লাহু আকবার বলে। এবার বলা হবে যারা শহীদ হয়েছে ওসমান হাদির মতো, তারা বলবে আল্লাহ মুনকির নাকির আমাকে জিজ্ঞেস করছো আমার দিনের নাম কি? এই দেখো আমার মাথার দিকে তাকাও, আমার এই কানে গুলি করেছে, কান দিয়া গুলি বের হয়ে গেছে, আমাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে, আমি ভালো হই নাই, আমার স্ত্রী কাঁদছে, আমার ভাইরা কাঁদছে। হাদির 6 ভাই, মন বড় ভাই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, আল্লাহু আকবার। তার ছোট ভাই বড় ব্যবসায়ী, ভালো ফ্যামিলির সন্তান। হাদির স্ত্রীটা তো পদ্মাশীলা। সবাই সাক্ষাৎকার দিল, হাদির স্ত্রী এত নেককার। উনি বলল আমার স্বামী শহীদ হয়েছে, আমি শহীদের স্ত্রী হিসাবে পর্দা লঙ্ঘন করতে পারবো না। সবাইকে দেখা গেল, ওনার স্ত্রীকে দেখা গেল না। আজকে মিডিয়া পাগল হয়ে গেছেন। ওনার 4টি বোন, 4 জনই আলিম, আল্লাহু আকবার। এই হাতি হলো ফাজিল পাশ, আল্লাহু আকবার বলি। টকশোতে কথায় কথায় কোরআন দিয়ে কথা বলতো, ইসলামের পক্ষে কথা বলতো, দিনের কথা বলতো, চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলতো। আমার ভাইয়েরা ভারতের বিরুদ্ধে কথা বলতো, কারণ ভারতরা হলো মুশরিক। আল জাহিদুল মুশরিকিনা বিআমালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, জান দিয়ে করো, মাল দিয়ে করো। ওয়া আলসিনাতিকুম বলা হয়েছে তোমাদের জবানটা দিয়া হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করো। আগামী যুদ্ধ হবে হিন্দুস্তানের বিরুদ্ধে। সেই যুদ্ধে কারা কারা অংশগ্রহণ করবেন হাত দেখা যায়।